ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বিরসা দাশগুপ্ত পরিচালিত, দেব, সোহম, শ্রাবন্তী, মিমি অভিনীত তাদের ওল্ড মুভি শুধু তোমারই জন্য। তো সেই মুভিটা নতুন করে আবার রিলিজ করানো হয়েছে এবং শুধু তোমারই জন্য এই মুভিটা কিন্তু অ্যাটলি কুমারের রাজা রানী মুভির অফিসিয়াল রিমেক ছিল এবং যেখানে আমরা আরিয়া এবং নয়নতারাকে পারফরমেন্স করতে দেখতে পেয়েছিলাম। তো সেই মুভির অফিসিয়াল রিমেক হওয়া সত্ত্বেও এই মুভিটা কোথাও গিয়ে আমাদের কাছে সেরা একটা মুভি ছিল। সেই সময়ে কিন্তু এইরকম অরিজিনাল মুভি বা রিমেক মুভি মানে এইরকম কোনো আসলে বিচার হতো না। বা সেই সময় এই যে তামিল বা তেলেগু, মালায়ালাম এইসব মুভি হিন্দিতে ডাব হতো না, বা এইসব মুভি কিন্তু বলিউডে চলতো না, বা বাংলাতে খুব একটা দর্শক দেখতো না। জাস্ট সেই সময় আহ, বাংলা, বলিউড এবং হলিউডের কিছু মুভি নেই। সব মুভি যে সবাই দেখতো এমনটা না, কিছু মুভি কিন্তু দেখতো। আমরাও সেই সময় খুব কম সংখ্যক মুভি দেখার সময় পেতাম। মানে তখন আজ থেকে 10 বছর আগে খুব ছোট ছিলাম এবং সেই সময় এই মুভিটা আসছিল। অবশ্যই তখন সঙ্গীত বাংলা নিয়ে সারাক্ষণ মেতে থাকতাম, পড়ে থাকতাম, সেখানে গান শুনতাম এবং এই মুভিটাতে এগিয়ে যে গানটা ছিল কিংবা অরিজিৎ সিং এর শুধু তোমারই জন্য টাইটেল ট্র্যাক ছিল। এছাড়াও প্রত্যেকটা গান খুব সুন্দর ছিল। সেই সময় এই মুভির প্রত্যেকটা গান মানে এক কথায় বারবার বারবার শুনতাম। সঙ্গীত বাংলা এতটাই জনপ্রিয় ছিল এবং সেই সময় সত্যি বলতে দেবদাকে আমরা যেভাবে পেয়েছি এখন হয়তো সেইভাবে পাচ্ছি না, তবে খাদানে তাকে আবার সেভাবে পেয়েছি। এবং কিশোরী গানটা দেখুন, কত একটা ব্লকবাস্টার গান হয়ে গেছে। তো সেখান থেকে বলতে গেলে এরকম একটা মানে প্রেমের সিনেমা, যেখানে আদি যে ক্যারেক্টার, দেবদা যে ক্যারেক্টার প্লে করে, তো সেই ক্যারেক্টারের জন্য কোথাও কি ইমোশনটাকে ফিল করা যায়, কোথাও কি সেই ক্যারেক্টারে আমরা কানেক্ট হতে পারি। আহ, তো শুধু তোমারই জন্য এটা কিন্তু একটা বলা যায় কমার্শিয়াল রোমান্টিক মুভি। তো এরকম প্রেমের মুভি মানে প্রত্যেক বছর 2-3টা অন্তত পক্ষে হওয়া দরকার। এই মুভিটাকে আপনি যেভাবে বলবেন বা যেভাবে এক্সপ্লোর করবেন সেভাবেই কিন্তু এই মুভিটা আপনাকে খাপ খাইয়ে নিবে। অর্থাৎ এই মুভিটা যখন আপনি দেখবেন তখন কিন্তু নিজেকে 1 মিনিটের জন্য বোরিং ফিল করাতে পারবেন না বা বোরিং ফিল করবেন না। সত্যি বলতে এই সময়টা অর্থাৎ 2025-এ এসে এই মুভিটার বেশ কিছু সিন, সেটা কমেডি হোক কিংবা ইমোশনাল, সেটা আপনাকে মানে সেই ফিলটা দিচ্ছে আপনাকে। মানে কমেডি আপনাকে হাসাচ্ছে এবং ইমোশনাল যে সিনটা সেটা আপনাকে ইমোশন করাচ্ছে। আপনি সেই ইমোশনটা নিজের ভিতরে ফিল করতে পারতেছেন বর্তমান সময়ে এসে এই মুভিটা। তাহলে বুঝতে পারেন সেই সময়ে কত যত্ন নিয়ে, কত যত্ন সহকারে একটা মুভিকে বানানো হতো, কিংবা সেখানে দেব, সোহম মানে তাদের পারফরমেন্সটা কতটুকু সুন্দর ছিল। সেখানে শ্রাবন্তী কিংবা মিমি মানে আদি যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের এত ইমোশন, যে ইমোশনটা সত্যি বলতে এখন এসে এখন এসেও কিন্তু দর্শক সেই ইমোশনটা ফিল করতেছে কোথাও গিয়ে। তো দর্শক কোথাও গিয়ে বুঝতে পারতেছে যে আগে যে এরকম সিনেমা হতো, এখন মানে এই ধরনের সিনেমা কোথাও গিয়ে হচ্ছে না, সবাই বানানো বন্ধ করে দিয়েছে। তো এই জিনিসটা দর্শক ফিল করতে পারতেছে। তো বাংলাতে এই ধরনের মুভি যদি এখনো বানানো হয়, তো সত্যি বলতেছি বাংলার প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা সিনেমা কিন্তু কখনোই মিস করবে না। তারা দেখবে এবং মানে হাউসফুলের বোর্ডটা সবসময় হয়তোবা টাঙিয়ে রাখা লাগতে পারে, আমি বলতেছি। তো শুধু তোমারই জন্য এমন একটা সিনেমা যেখানে আপনি কমেডি, ইমোশন, রোম্যান্স সবকিছুই পাচ্ছেন এক প্যাকেজে, মানে সবকিছুই। এখানে মানে একটা লাভ স্টোরি যেটা শেষ হচ্ছে আসলে স্যাড মোমেন্ট দিয়ে। আদি তার প্রথম যে লাভ স্টোরি, আসলে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সে তাকে পাচ্ছে না এবং পরবর্তীতে সে বিয়ে করতেছে এবং বিয়ের পর তাদের যে সাংসারিক জীবন সেখানে কখনোই তারা দুজন এক হতে পারতেছে না। আদির যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার নিজের স্ত্রী যাকে ভালোবাসতো তার সঙ্গে মেলানোর চেষ্টা করতেছে। তো শেষ পর্যায়ে তাদের হ্যাপি এন্ডিং হচ্ছে, এটা প্রত্যেকেই আমরা জানি। আসলে এই মুভিটার গল্প নিয়ে বলার কিছু নাই, এটা প্রত্যেকেরই দেখা মুভি এবং নতুন করে আবার হলে যান, মুভিটা এনজয় করুন। সত্যি বলতে দুর্দান্ত একটা সিনেমা, এই মুভিটা আবার কিন্তু এনজয় করাই যায়।
তো এই মুভিটাতে কিছু সিন আছে, কিছু মোমেন্ট আছে যে মোমেন্টগুলো সত্যি অসাধারণ ছিল। বেসিক্যালি একটা সিন আছে দেখবেন যে আ আদি যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার বৃষ্টির মধ্যে মুখ ভর্তি দাঁড়িয়ে সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে এবং বিশ্বনাথ তার পাশে তাকে মানে চেঁচিয়ে তাকে আ সান্ত্বনা দিচ্ছে, তাকে আবার বিয়ে করতে বলতেছে যে আ তো সেখানে বিশ্বনাথ কিছু ডায়ালগ দেয়। তো ডায়ালগগুলো সত্যি দুর্দান্ত ছিল এবং আ দেবদা জাস্ট চুপ করে আছে। মানে তার কোনো এক্সপ্রেশন নাই সেখানে। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আ ডায়ালগ মানে বিশ্বনাথের ডায়ালগগুলো যখন শেষ পর্যায়ে এবং সেখানে গানটা শুরু হচ্ছে, "হতে পারে বৃষ্টি।" তো সত্যি মানে কি বলবো আমি? এই সিনটা সত্যিই মানে প্রত্যেকের পছন্দের একটা সিন ছিল এবং এখানে দেবদার যে ইমোশন তার আ এক্সপ্রেশন দুর্দান্ত এবং আরেকটা সিন আছে বেসিক্যালি আ সেটা আমার খুবই ভালো লাগে। সেখানেও দেবদাকে খুব হার্ট করা হয়। বেসিক্যালি শ্রাবন্তী যখন অসুস্থ মানে দেবদা সে ওখানে বিলটা পে করতে চায়। বেসিক্যালি হসপিটালের সিন। তো সেখানেও দেবদাকে শ্রাবন্তী খুব অপমান করে। অপমান করার পরে মানে সেখানে দেবদার দিক থেকে মানে সে একজন হিরো। তো সে যেহেতু আমি তার ফ্যান, অবশ্যই তার দিক থেকে আমি জিনিসটাকে সেইভাবে ইয়ে করছি বা আপনি যে দিক থেকেই ভাবেন, যে দিক থেকেই ভাবতে পারেন। তবে দেবদাকে যেভাবে হার্ট করা হয়, সেটা সত্যি ওই সিনটাও আমার খুব ভালো লাগে। মানে এতটুকু ইমোশনাল সিন ছিল। তো এইরকম মানে শুধু তোমারই জন্য একদম ফুল প্যাকেজ যেখানে সবকিছু আপনি পাবেন। সেটা কমেডি, ইমোশন, রোমান্স এক কথায় দুর্দান্ত একটা প্রেমের মুভি। এই মুভির যদি গল্পের কথা বলি, হ্যাঁ, সেটার অবশ্যই প্রশংসা আ আটলি কুমার তিনি দাবিদার। তবে এখানে পারফরম্যান্স দেব, সোহম, শ্রাবন্তী, মিমি তাদের পারফরম্যান্সের জন্য আসলে তাদেরকে আলাদা করে প্রশংসা দিতে হয়। তো সত্যি অসাধারণ একটা মুভি। তো আবার যদি আপনারা চান তাহলে হলে গিয়ে মুভিটা এনজয় করতে পারেন। দুর্দান্ত ছিল এই মুভিটাকে নিয়ে আমি মানে প্রত্যেকটা সিন ধরে যদি কথা বলি তাহলেও কম হয়ে যাবে। এখানে প্রত্যেকটা গান, অসাধারণ কিছু গান ছিল এই মুভিটাতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল। ইমোশনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দর্শক খুব সুন্দরভাবে ফিল করতে পারে। কোথাও গিয়ে মানে এমনও হবে যে আ এই যে আদি ক্যারেক্টার, তার জন্য আপনার চোখ দিয়ে পানি বের হবে। সত্যি বলতেছি, মানে ২০১৫ সালে সেই সময়ে এইরকম একটা স্টোরি, এরকম একটা গল্প মানে অসাধারণ ছিল এবং সেই সময় দেবজিৎ আ তারা কিন্তু রিমেক মুভি করত। কারণ আমরা সেই সময় এইরকম ধরে তামিল সিনেমা, তেলেগু, মালায়ালাম এইসব সিনেমা মানে দেখতাম না বা আ এইরকম হিন্দি ডাবে এভেইলেবল ছিল না। তো যার কারণে রিমেক মুভিগুলো চলত, প্রচুর চলত এবং বলিউডেও কিন্তু চলত। তো সত্যি অসাধারণ একটা সিনেমা এবং আমি আশা রাখবো যে বীরসা দাশগুপ্ত তিনি বলছিলেন যে তার পরবর্তী সিনেমাতে তিনি দেবদাকে নিয়ে কাজ করবেন। তো বীরসা দাশগুপ্ত তিনি অবশ্যই দেবদার জন্য এরকম একটা লাভ স্টোরি যেন আবার নিয়ে আসেন। আ সবাইকে নিয়ে তিনি এরকম আ আরেকটা যেন লাভ স্টোরি করতে পারেন এবং আমাদের আরেকটা নতুন একটা স্টোরি উপহার দিতে পারেন। এটা আমি আশা রাখবো। তো আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। শুধু তোমারই জন্য। ধন্যবাদ।